আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। এবং আজকে এই দিনটাতে আমি আসছি শিকদার ইউনিভার্সিটির পাশে, এবং ঠিক শিকদার ইউনিভার্সিটির অপোজিটে একটি বাড়ির মালিকের সাথে আমি কথা বলবো। তার আগে বাড়িটা দেখাই যে এই বাড়ির এই হচ্ছে কন্ডিশন। তো এই কন্ডিশনের একটা বাড়িকে শিকদার ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট তরুণরা মিলে একটা ফান্ড কালেকশন করছে, যেটা দিয়ে আসলে এখানে একটা নতুন করে ঘর তুলে দেয়। অর্থাৎ তারা যে ফ্যামিলি মেম্বাররা আছে এত কষ্ট করে এই দিনেও আইসা এত কষ্ট করে এখানে থাকতে হচ্ছে, হ্যাঁ, তারা দিনমজুরের কাজ করে। তো আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে, অর্থাৎ আমি এই ধরনের কোনো কালেকশন অথবা এই ধরনের কোনো ক্যাম্পেইন আমি করি না কখনোই, বা কারোর জন্যই করি নাই। তো আমি এটা চিন্তা করলাম, যদি আমার একটা ক্যাম্পেইনের কারণে একজনের বাড়ি নির্মাণ হইতে পারে, তাহলে আসলে এটা আমার করা উচিত। আমি মনে করি আমাদের গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য যদি এইটুকু কাজ আমি করে যাইতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো লাগবে। তো এই জন্য আজকে এখানে আসা। তো আপনারা যারা যে যতটুকু পারেন, হ্যাঁ, মানে আপনার সাধ্যের মধ্যে যতটুকু পারেন, আমি আশা করব এই পরিবারটিকে সহযোগিতা করবেন। এখানে 4 জন বসবাস করে। তো সবাই ছেলে মেয়ে ছোট ছোট, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ থাকে, একটা কাপল। তো সব কিছু মিলায়া আমার মনে হয় এই মানবিক আবেদনে আপনারা সবাই সাড়া দিবেন। এবং আমি যদি আরেকটু ভালোভাবে ভেতর থেকে দেখাই, একটু আসো আমরা একটু দেখি যে দেখেন এখানে তাদের যেই পানি খায় যারা সুপেয় পানি, সেইখানে কীভাবে বসে হয়তো এখানে চাপতে হয় কল, এবং এইটার মধ্যেই হচ্ছে বাথরুম। ঠিক আছে, তো আমি যদি ঘরের ভেতরে প্রবেশ করি, অর্থাৎ এইটা হচ্ছে ঘরের ভেতরের একটা অংশ। এখানে একটা চৌকি আছে, হ্যাঁ, এখানে মানুষ ঘুমায় থাকে। আপনারা দেখেন খুবই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আপনার নাম কি? নজরুল ইসলাম। আপনার বাসা কি এইটাই নাকি অন্য কোনো ভিটা আছে? বাপদাদার বাসা। আপনি কি করেন নরমালি? আমি নরমালি গৃহস্থী, বেশিরভাগ কৃষিকাজই করি। কৃষিকাজ বলতে বদলা দেন, মানে অন্যের খেতে বদলা দেন, এরকম? বদলা দিই, মানে যা উপার্জন হয় তা খায়াটাই শেষ হয়ে যায়, কোনো রকম যাচ্ছে আর কি। ঠিক আছে। আর এই যে ঘর, এটা ধরেন এখন যে অবস্থায় আছে, আমরা চাচ্ছি যে এই ঘরটাকে একটু নতুন আঙ্গিকে করে দিব। তো প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা বিভিন্ন দেশে থাকেন প্রবাসী ভাইরা, আপনারা একটু সর্বোচ্চ সহযোগিতা করবেন যেন এই ঘরটা আমরা তরুণরা মিলে তুলে দিতে পারি। স্বাভাবিকভাবে যে মানবেতর যে জীবনযাপন আপনাদের হচ্ছে, সেই লক্ষ্যে আমরা আসছি যেন এটাকে একটু পরিবর্তন করা যায়। অর্থাৎ আপনি যে ইনকাম করেন, সেই ইনকাম দিয়ে যে 5-6 জনের ফ্যামিলির খাবার দাবার, এটা হইতেই কষ্ট হয়। ঠিক আছে, তাহলে আপনি আবার এই ঘর তুলবেন কবে, থাকবেন কবে? যে বৃষ্টি হইলে এখানে পানি পড়ে, হ্যাঁ, তো নানামুখী জটিলতা। ঠিক আছে, একটা বাথরুম নাই স্বাস্থ্যসম্মত, হ্যাঁ। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করলাম একটু আসার, এবং আমরা যদি ঘরের ভেতরের অংশটাও দেখাই, সেটিও মানুষ যেন দেখে। ঠিক আছে, এই পাশটাতে দেখেন একটা চৌকি আছে, এবং এইখানে সম্ভবত 2-3 জনের থাকতে পারে, হ্যাঁ, এই পুরো অংশটা। ঠিক আছে, এবং চালে প্রচুর পরিমাণে কি অবস্থা আছে। তো আমি আশা করব যে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন, আমি এই যে ভাই, আপনার নাম কি যেন বলছিলেন? নজরুল ইসলাম ঢালি। তুমি কি তার সন্তান? জি। মাশাআল্লাহ। তোমার নাম কি? আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম না? আচ্ছা, এই যে দেখেন ছোট একটা ছেলে, তুমি কি করো? আমি পড়াশোনা করি। কোথায় পড়াশোনা করো? কার্তিকপুর হাই স্কুল। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। কোন গ্রুপে? সায়েন্স নিয়েছি, পরে আর্টস। আর্টসে পড়ো? আচ্ছা, ভেরি গুড। ও আর্টসে পড়ে, কার্তিকপুর হাই স্কুলে ক্লাস 10-এ, হয়তো আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে। তো পড়াশোনার যে সুযোগটুকু পাইছে সেটা ও করতেছে ওর মতো করে, হ্যাঁ। এবং আমি মনে হয় যে তোমার বাবা তোমার পড়াশোনার খরচ চালাইতে পারে বলে মনে হয় না। হ্যাঁ, তুমি টিউশনই করো নাকি অন্য কোনো কাজ ভাবে? করে তারপরে নিজের। আচ্ছা, ভেরি গুড। ও কাজ করে এবং পড়াশোনা করে। তো আমরা অনেক জানার পরে এখানে আসলাম। তো আমি আশা করি যে আপনারা যারা আমাকে দেখেন, আমাকে অনুসরণ করেন, আমাকে পছন্দ করেন, তো আমার অনুরোধ থাকবে আপনারা তাকে সহযোগিতা করবেন, এই পরিবারটিকে। আমরা চাই এখানে ওনারা সুন্দর একটি ঘর তুলুক এবং সুন্দরভাবে বসবাস করুক। সুন্দরভাবে বসবাস করার অধিকার ওনাদের আছে। তো সেই জায়গা থেকে যারা বিত্তবান আছেন, যারা মধ্যবিত্ত আছেন, যাদের যেই পরিমাণ সামর্থ্য আছে, হ্যাঁ, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই সহযোগিতা করবেন। তো আমি আসলে আগেও বলেছি যে আমি এই ধরনের কোনো ক্যাম্পেইন কখনো করিনি, এবং আমার করার এটি ইচ্ছাও ছিল না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত। যেহেতু আমরা পলিটিক্স করি, অনেকে অনেকভাবে ট্যাগ দেওয়া শুরু করে। তো তারপরেও আমি চিন্তা করছি যে না, আমি যদি একটু ক্যাম্পেইন করি, তাতে যদি একটা ফ্যামিলির ভালো হয়, মঙ্গল হয়, তো সেটাই আমি করতে চাই। ঠিক আছে, তো পরিশেষে এটাই বলবো যে এইটা শিকদার ইউনিভার্সিটির ঠিক অপোজিটে। আপনারা যারা দেখতে চান সরাসরি আইসা দেখতে পারেন।
হ্যাঁ, অথবা আমরা এখানে একটা বিকাশ নাম্বার এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করব। যারা সহযোগিতা করতে চান তারা সরাসরি ব্যাংকে অথবা হচ্ছে বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতাটা করবেন। ধন্যবাদ।